নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমলকির রেসিপি। বন্ধুরা, রেসিপিটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের খুবই হেল্পফুল হবে। বন্ধুরা, মুখে রুচি নেই, খাওয়া দাওয়া করতে পারছেন না, তারপর গ্যাসের সমস্যা, তারপর বয়সটাকে ধরে রাখতে চান, মানে বয়সের সংখ্যা তো বেড়ে যাবে কিন্তু আপনাকে দেখতে ছোটই লাগবে। তো তার জন্য কিন্তু বন্ধুরা আমলকিটা এভাবে করে বানিয়ে প্রতিদিন খেতে হবে। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি 10টা আমলকি, আর আমলকিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, আমলকিগুলো আমি এই যে এরকম করে কেটে নিচ্ছি। আপনারাও আমলকিগুলো ঠিক এরকম করেই কেটে নেবেন। তো এই যে দেখুন বন্ধুরা, আমি আমলকিগুলো কেটে নিয়েছি। এখন বন্ধুরা, আমি এই আমলকিগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব। বন্ধুরা, আমলকি খাওয়া খুবই ভালো, সেটা আমরা সকলেই জানি। আর বন্ধুরা, আমলকির আমি আরো একটা রেসিপি দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে ওই রেসিপিটা দেখে নেবেন, আপনাদের ভালো লাগবে। দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু লবণ, একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, আমলকিটা সেদ্ধ হতে থাক, এখন আমরা একটা মশলা তৈরি করে নেব। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম আমি কড়াইতে অল্প একটু জিরা, আর দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া, আর অল্প একটু মৌরি। বেশি মশলা দেওয়ার দরকার নেই, অল্প একটু মশলা দিলেই হবে। আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণ বুঝেই মশলাটা দেবেন। তো বন্ধুরা, এই মশলাটা একটুখানি শুধু গরম করে নেব। এখন বন্ধুরা দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা। তো বন্ধুরা, মশলাটা আমাদের গরম হয়ে গেছে, তো আমি মশলাটা নামিয়ে নিলাম। আর এই যে দেখুন বন্ধুরা, আমলকিগুলো আমাদের এদিকে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমি এই আমলকিগুলো জলের থেকে তুলে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। বন্ধুরা, কাঁচা আমলকিটা অনেকেই কষের কারণে খেতে পারে না, আর এভাবে করে বানালে আমলকিটা খেতে অনেক ভালো লাগে, আর অনেক দিন রেখেও খেতে পারবেন। তো এই দেখুন বন্ধুরা, আমি জলের থেকে আমলকিগুলো তুলে নিয়েছি। এখন আমি আমলকির এই বীজগুলো ফেলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি আমলকির বীজগুলো বের করে নিয়েছি। এখন বন্ধুরা, আমি এই আমলকিগুলো একটা টিস্যু পেপার দিয়ে এভাবে করে মুছে নিচ্ছি, তাতে করে এর মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যাবে। টিস্যু পেপারটা দিয়ে হালকা একটু এভাবে মুছে নিলেই হবে, বেশি মোছার দরকার নেই। তো এই দেখুন বন্ধুরা, আমি মুছে নিয়েছি। এরপর কড়াইও আমরা বসিয়ে দিয়েছি, কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। দিয়ে দিলাম তাতে দুটো শুকনো লঙ্কা। বন্ধুরা, এই রেসিপিটার মধ্যে কিন্তু বেশি লঙ্কা ব্যবহার করবেন না, বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা একটা স্বাস্থ্যকর রেসিপি। তো বন্ধুরা, লঙ্কাটা আমাদের ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম আমলকিগুলো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আমলকিগুলো নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ ভাজা করে নেব। তাতে করে আমলকির মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যাবে। আর এটা কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করবেন, যাতে করে এটা পোড়া লেগে না যায়। পুড়ে গেলে কিন্তু বন্ধুরা এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমলকিটা আমাদের ভাজা হয়ে গেছে। আমলকিটা বেশিক্ষণ ভাজার দরকার নেই, 5-10 মিনিটের মতো ভাজলেই হবে। এখন বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনির বদলে বন্ধুরা আপনারা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আখের গুড়টা দিলে আরো বেশি ভালো হবে। আমার কাছে আখের গুড়টা ছিল না, তো তার জন্য আমি চিনিটাই দিলাম।
আর বন্ধুরা মিষ্টিটা অল্প অল্প করেই দেবেন, তাতে করে মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো থাকবে। যদি মিষ্টি লাগে তাহলে চেক করে নিয়ে আবারও একটুখানি দেবেন। আর বন্ধুরা একেবারেই মিষ্টি করে ফেলবেন না, তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে না। মানে মিষ্টিটা মিডিয়াম রাখবেন, তাতে করে খেতে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আরেকটু মিষ্টি লাগবে, তো তার জন্য আমি আরও একটুখানি চিনি দিয়ে দিলাম। এভাবে করে মিষ্টিটা দেবেন, তাতে করে মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো থাকবে। আর বন্ধুরা এই পুরো রান্নাটা গ্যাসের আঁচটা একদম লোতে রেখেই করবেন, যাতে করে এটা পোড়া লেগে না যায়। আর কিছুক্ষণ পর পরই এটা নাড়াচাড়া করতে থাকবেন। আমলকিতে চিনিটা দেওয়ার পরে আমলকিটা আমি বেশ কিছুক্ষণ জাল করে নিলাম। এখন বন্ধুরা আমি মশলাটা অ্যাড করব। এই যে বন্ধুরা আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। মশলাটা আমি দুবার বেটেছি, বেশি মিহি করে বাটার দরকার নেই, হালকা একটু বাটলেই হবে। তো বন্ধুরা দিয়ে দিলাম আমি মশলাটা। পুরো মশলাটাই বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে আমলকিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেবেন। বন্ধুরা এই আমলকিটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবেন, তারপর কাচের বয়ামে ভরে রাখবেন। এই আমলকিটা আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন, কিচ্ছু হবে না। প্রতিদিন একটা কোয়া করে খাবেন, দেখবেন মুখে অনেক রুচি আসবে, বয়সটাকে ধরে রাখতে পারবেন। আর আমলকির গুণাগুণ আমরা কম বেশি সকলেই জানি। তো বন্ধুরা এমনই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করে জানান যে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, নমস্কার।